দিনাজপুরের প্রিয় এইচএসসি ২৭ ব্যাচের স্টুডেন্ট, তোমরা ইতিমধ্যে কলেজের পরীক্ষা দিয়ে ফেলেছ। আমি তোমাদের রাফসান ভাইয়া দিনাজপুরে শুরু করতে যাচ্ছি আগামী ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ থেকে এইচএসসি ২৭ ব্যাচের জন্য ফিজিক্সের অফলাইন ব্যাচ, যেখানে তোমরা যারা ফিজিক্স নিয়ে টেনশন করছো, যারা বিভিন্ন কোর্স অনলাইন অফলাইন বিভিন্ন প্রাইভেট দৌড়াদৌড়ি করেও সমাধান পাওনি, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। প্রিয় এইচএসসি ২৭ ব্যাচ, আমি তোমাদের রাফসান ভাইয়া ফিজিক্স প্রতিটা অধ্যায়ের এমন পুঙ্খানুপুঙ্খানুভাবে নোট তৈরি করেছি যেটা তোমাদের জিরো বেসিক থেকে শুরু করে একাডেমিক ফুল প্রিপারেশন এবং অ্যাডমিশনের জন্য খুব কাজে দেবে। আমরা আমাদের প্রতিটা অধ্যায় মোটামুটি ৫ থেকে ৬টা রাইটারের বইটাকে কম্বাইন করে একটা চ্যাপ্টারের ৩ থেকে ৪টা যে টপিকগুলো গুরুত্বপূর্ণ আছে সেই টপিক বেস করে আমরা থিওরিটিক্যাল শিট তৈরি করেছি তোমাদের জন্য। প্রতিটা অধ্যায়ের জন্য আমরা থিওরিটিক্যাল শিট করেছি, যে থিওরিটিক্যাল শিটটা তুমি ভালো মতো পড়লে তোমাদের থিওরি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমরা প্রতিটা চ্যাপ্টার যেমন তোমরা ফিজিক্সের যে রাইটারগুলো বই পড়ো, যেমন শাহজাহান তপন, ইসাক স্যার, শেলু স্যার, প্রামাণিক স্যার, এই যে চ্যাপ্টারগুলো তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করতে সমস্যা ফেস করো, অনুশীলনীর ম্যাথগুলো প্র্যাকটিস করতে সমস্যা ফেস করো, সবগুলোকে কম্বাইন করে আমরা প্রতিটা চ্যাপ্টারের জন্য 100+ গাণিতিক সমাধান শিট রেখেছি, যেখানে প্রতিটা অধ্যায় ভিত্তিক 100+ তোমরা ম্যাথ প্র্যাকটিসের শিট পাবে এবং ওখানে সলভ দেয়া থাকবে। প্রতিটা চ্যাপ্টারের জন্য জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, এটা নিয়ে আমরা 50 থেকে 100+ যতগুলো জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করা যায় সবগুলো করে দেবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু পরীক্ষা দিয়ে দেখি যে গ পারি ঘ পারা যায় না, বা ঘ পারি গ পারা যায় না, কিন্তু সবচেয়ে সমস্যা বড় হয় পরবর্তী দেখা যায় ক খ এটাও সমাধান করা যায় না। এজন্য আমরা ক খ রিলেটেড বিভিন্ন কলেজ, বিভিন্ন বোর্ড, বিভিন্ন বই অ্যানালাইসিস করে জ্ঞানমূলক অনুধাবনের শিট তৈরি করেছি। আমরা অধ্যায়ভিত্তিক সিকিউ দিব তোমাদেরকে 40 থেকে 50টা, যে সিকিউগুলো প্র্যাকটিস করলে তোমাদের অন্য কোনো সিকিউ মোটামুটি প্র্যাকটিস করার দরকার নাই। প্রতি চ্যাপ্টার ভিত্তিক আমরা তোমাদেরকে দিব আবার এমসিকিউ শিট, এবং প্রতিটা এমসিকিউ এর সলভ ইনক্লুড করা থাকবে, এবং এই সলভগুলো আমাদের নিজস্ব একদম বানানো। কারণ দেখা যাচ্ছে বিভিন্ন বই বা গাইডে যেভাবে সলিউশনগুলো দেয়া আছে, বাট ওই সলিউশনটা দেখা যাচ্ছে সময় সাপেক্ষ নয়। এজন্য আমরা শর্ট টাইমে কিভাবে টেকনিক অ্যাপ্লাই করে এমসিকিউ করা যায় সেই এমসিকিউ এর জন্য শিট তৈরি করেছি। দেখো, একাডেমিক লেভেল থেকে তোমার যদি গোল না থাকে, একাডেমিক লেভেল থেকে তুমি যদি মেডিকেল এবং ভার্সিটির জন্য স্বপ্ন দেখতে শুরু না করো, তাহলে তুমি কিন্তু পরবর্তীতে 3 মাস বা 4 মাসে কখনো ভালো করতে পারবা না। এজন্য আমরা প্রতিটা চ্যাপ্টারের অ্যাডমিশন রিলেটেড মেডিকেল এবং ভার্সিটি টাইপ এমসিকিউ এর একটা শিট তোমাদেরকে দিব, এবং সেটার থাকবে এমসিকিউ এর পরিমাণ 100 থেকে 150টার মতো। এবং যে এমসিকিউগুলো প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবা যে একাডেমিক সাথে অ্যাডমিশনের সামঞ্জস্য কতটুকু এবং বৈষম্যটুকু আসলে কতটুকু, বা অ্যাডমিশনের জন্য তোমাকে আসলে কতটুকু আরও এক্সট্রা জানতে হবে। আমরা প্রতিটা চ্যাপ্টারের জন্য যারা ইঞ্জিনিয়ারিং চিন্তাভাবনা করছো, যারা মনে করছো ভবিষ্যতে তোমরা বুয়েট কুয়েট এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বা, যারা স্বপ্ন দেখছো ইঞ্জিনিয়ার হবা, তাদের জন্য আমরা রেখেছি প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক রিটেন শিট 50টার মতো করে ম্যাথ। একটা চ্যাপ্টারে তুমি যদি মোটামুটি একাডেমিক লেভেলে 50টা ম্যাথ প্র্যাকটিস করে ফেলতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের, আমি মনে করি, পরবর্তী ইঞ্জিনিয়ারিং নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। প্র্যাকটিস শিট আমরা প্রতিটা চ্যাপ্টারের তোমাদের চ্যাপ্টার শেষ করার পর একটা করে প্র্যাকটিস শিট দিয়ে দিব। তোমরা এই প্র্যাকটিস শিটে তোমরা কি টপিকগুলো পড়েছো এগুলো প্র্যাকটিস যখন করবা, তোমাদের স্কিলটা আসলে ডেভেলপ হবে, বা কোন জায়গাগুলো গ্যাপ আছে, কোন জায়গাগুলো আর একটু জোর দিতে হবে, এই জায়গাগুলো বুঝতে পারবে। এবং প্রতিটা চ্যাপ্টারে আমরা তোমাদের কিছু শর্ট টেকনিক দিয়ে দিব, যে শর্ট টেকনিকগুলো অ্যাপ্লাই করলে অনেক বড় ম্যাথ অনেক কম সময়ে শর্ট টাইমে সলভ করা যায়। এবং প্রতিটা চ্যাপ্টারে তোমাদেরকে শুরু করার পূর্বেই এই শর্টকাট মেথডগুলো দিয়ে দেওয়া হবে। এবং আমাদের এইচএসসি লেভেলের স্টুডেন্টের কিন্তু একটা সমস্যা থাকে ক্যালকুলেটর ক্যালকুলেটর হ্যাক্স তোমাদের শেখানো হবে। আমরা ফেব্রুয়ারি মাসের যে ব্যাচটা শুরু করবো, সেই ব্যাচের প্রথমেই যে কাজটা করব, আগে ক্যালকুলেটর ইউজটা শিখব। কারণ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে, বা আগামীতে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে, বা বিগত যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, ম্যাক্সিমাম পোলাপানের কিন্তু এই ক্যালকুলেশনটা একটু সমস্যা থাকে। তো এবং আমরা এই যে তোমাদের অফলাইন ব্যাচে পরীক্ষা সিস্টেমটা কেমন রেখেছি, দেখো, আমরা
প্রতিটা ক্লাসের পরপর যে লেকচারটুকু হবে, দেখা যাচ্ছে একটা টপিক পড়তে আমার 2টা লেকচার লাগছে, 2টা লেকচারের পরে ওই টপিকের ম্যাথমেটিক্যাল টার্ম এবং এমসিকিউ, এই 2টা টাইপে তোমাদের হয়তো 30 মার্কের পরীক্ষা থাকবে। আমাদের ক্লাস ডিউরেশন হবে 1 ঘন্টা এবং তোমাদের এক্সট্রা পরীক্ষা থাকবে প্রতিদিন 30 মিনিট করে। এবং যখন আমরা চ্যাপ্টার শেষ করে ফেলবো তখন হয়তো তোমাদের 1 ঘন্টার একটা সিকিউ এক্সাম থাকবে, 1 ঘন্টা একটা সিকিউ এক্সাম থাকবে। এবং অধ্যায় ভিত্তিক দেখা যাচ্ছে আমরা একটা চ্যাপ্টার শেষ করলাম, 30 থেকে 40টা বা 50টা এমসিকিউ এর পরীক্ষা নিব। তবে আমাদের পরীক্ষাগুলো সবগুলো হবে ক্লাসের পরে, বা যদি কারো ক্লাসের পরে অন্যান্য প্রাইভেট থেকে থাকে তাহলে সে ক্লাসের পূর্বে এসে পরীক্ষা দিতে পারবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, একাডেমিক লেভেলে তুমি যত এক্সাম দিবা তোমার জন্য তত ভালো, তত তোমার পরীক্ষা দেওয়ার ভীতিটা দূর হয়ে যাবে। কলেজের দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পোলাপাইন প্রথম সাময়িক পরীক্ষা ফেল করে বা অর্ধবার্ষিক পরীক্ষা ফেল করে, এর একমাত্র কারণ সে তার একাডেমিক যে প্রাইভেটগুলো পড়েছে এই জায়গায় এক্সামগুলো ঠিকমতো দেয় নাই। এক্সামগুলো অবশ্যই তোমাদের জন্য খুবই জরুরি। দেখো, আমরা তোমাদের মেডিকেল অ্যাডমিশন লেভেলের এমসিকিউ পরীক্ষা নিব, ভার্সিটি অ্যাডমিশন লেভেলে এমসিকিউ পরীক্ষা নিব, ইঞ্জিনিয়ারিং লেভেল রিটেন পরীক্ষা নিব, অলিম্পিয়াড নিব। একটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তুমি যখন সিকিউ প্র্যাকটিস করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা, ম্যাথ প্র্যাকটিস করবা, অ্যাডমিশন লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করবা, দেন পুরো ব্যাচ মিলে আমার যত 27 ব্যাচের যত স্টুডেন্ট আছে সবগুলো নিয়ে একটা অলিম্পিয়াড নেওয়া হবে চ্যাপ্টার ভিত্তিক। তুমি যখন এই অলিম্পিয়াডগুলো র্যাঙ্ক করবা, যখন তুমি বিভিন্ন বড় বড় কোশ্চেনগুলো সলভ করবা, দেন তুমি আসলে বুঝতে পারবা যে তোমার স্কিলটুকু আসলে কতটুকু কাজ করছে বা তুমি থিওরিটা কতটুকু বুঝতে পারছো। আর একটা কথা মাথায় রাখবা, তুমি যদি ফিজিক্সে ভালো করতে না পারো তাহলে তুমি মোটামুটি সায়েন্সে, ম্যাথ, ফিজিক্সে ভালো করতে না পারলে একটু সমস্যাই হয়ে যায়। তো এইচএসসি দিনাজপুরবাসী যারা 27 ব্যাচে আসো, তোমাদেরকে বলছি, তোমরা যারা ফিজিক্স নিয়ে টেনশন করছো, তোমরা আগামী ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আমরা ব্যাচ শুরু করছি। প্রথম 2টা আমরা ফ্রি ক্লাস দেব। তোমাদের সবাইকে ওয়েলকাম, ধন্যবাদ।